শুক্রবার বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা। 4:40 শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা। এর আগে বৃহস্পতিবার রাতভর অবস্থান কর্মসূচি শেষে দুপুর 2:40 যমুনার সামনে থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জুম্মার নামাজের পর থেকেই মিছিল নিয়ে ছাত্র জনতা সমাবেশ স্থলে এসে যোগ দিতে শুরু করেন। মঞ্চে আয়োজক সংগঠনের নামের পরিবর্তে জাতীয় পতাকা টানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের দেখা যায় মঞ্চে। বক্তারা বলেন, প্রায় 10 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আমরা প্রথম থেকে বলে এসেছি, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে, তাহলে ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? পরে 4:30 বক্তব্য রাখেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। ছাত্র জনতার দাবি সরকার কর্ণপাত করছে না অভিযোগ করে বলেন, শাহবাগ অবরোধের মধ্য দিয়েই দ্বিতীয় অভ্যুত্থানের পর্ব শুরু। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। সমাবেশ এবং অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।